অবশেষে খোলা আকাশের নিচে এলেন এক নাবালিকা সহ 6 মহিলা। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে গত 6 সেপ্টেম্বর বন্ধে উত্তেজনা ঘিরে শ্রীভূমি শহরে শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য অর্চনা দত্ত সরকারের সাথে মারপিটে জড়িত অভিযুক্তে আটক করা হয়েছিল এক নাবালিকা সহ 6 মহিলাকে। এতে বিজেপি দলের পক্ষ থেকে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরে আদালত এক নাবালিকা সহ 6 মহিলাকে জেল হাজতে রাখার নির্দেশ করে। অবশেষে আজ জামিন পেলেন তারা। সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের জন্য যে মহিলা প্রটেস্টরদের অ্যারেস্ট করা হয়েছিল, আজকে তার জামিন মঞ্জুর হয়েছে। এই জামিন মঞ্জুর হয়েছে, তার উপর আমরা 2-4টা কথা বলতে চাইছি। আজকে ন্যায় আমরা পেয়েছি ঠিক, কিন্তু এতটা দিন এই মহিলারা জেলের মধ্যে বন্দী ছিলেন। এর মধ্যে স্টুডেন্টও ছিলেন 2-4 জন। আমাদের টোটাল 6 জন প্রটেস্টর, মহিলা প্রটেস্টরকে জেল কাস্টডিতে রাখা হয়েছিল। একজন ছিল জুবিনাইল, তারও জিম্মায় আজকে তাকে দেওয়া হয়েছে। ওর পরীক্ষা আছে 18 তারিখ থেকে। আর বাকি 5 জনকে আজকে দেওয়া হয়েছে। বিকাল 4:30টার দিকে আমরা অর্ডার পেয়েছি যে আমাদের জামিন মঞ্জুর হয়েছে। এখন কথা হচ্ছে গিয়ে বিগত 6 তারিখ যখন এই মহিলা প্রটেস্টাররা যখন শান্তিপূর্ণভাবে সেই সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছিলেন, তখন আরএসএসের কিছু গুন্ডা ওদের উপর আক্রমণ চালিয়েছিল, ওদের শ্লীলতাহানি করেছিল। সেজন্য আমরা পাল্টা এফআইআরও লজ করেছি করিমগঞ্জ থানায়। এখন পুলিশ কি কাজ করছে বা আসামিদের গ্রেফতার করছে কিনা সেটা দেখার বিষয়। এখনো কিন্তু কোনো আসামি গ্রেফতার হয়নি। তো আজকে আমরা জামিন পেয়েছি। আমার মেয়েগুলো বেরিয়ে যাক, ওরা কিন্তু ভেঙে পড়েনি, ওরা ভালো মনেই আছে। তো আমরা দেখি এখন পুলিশ কি কাজ করছে, সেই আসামিদের ধরছে কি ধরছে না, এটাই দেখার বিষয়। তথাপিও আমাদের ভরসা আছে। আমার কাছে পুরো লিস্ট আছে, আমার এখন পুরো নামগুলো মনে নেই, আমি আপনাদেরকে দেব। সিমি গগৈ একজনের নাম, আরো আছেন, আমি পুরো নামটা দেবো আপনাদের, আপনার পাবেন।